সুপ্রভাত বন্ধুরা, কাল আপনাদের দেখিয়েছিলাম আমরা এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট, এখানে এসছিলাম। আজ আমরা সকালবেলা বেরিয়ে পড়ছি এখান থেকে পুরুলিয়ার সাইড সিনে। বন্ধুরা, পুরুলিয়া অনেক বড় জেলা বলে পুরুলিয়াকে ঘোরার জন্য 3টে সার্কিটে ভাগ করা যেতে পারে, যার একটা হচ্ছে অযোধ্যা সার্কিট, আর দ্বিতীয়টা গড় সার্কিট, এছাড়া আরও একটা রয়েছে ঝালদা সার্কিট। অযোধ্যা সার্কিটের মধ্যে প্রচুর ঘোরার জায়গা আছে, তার মধ্যে প্রধান 12টা ঘোরার জায়গার নাম আপনাদের এখানে স্ক্রিনে দিয়ে দিলাম, পজ করে দেখে নিতে পারেন। তবে এই 12টা জায়গার মধ্যে সমস্ত জায়গা হয়তো কভার করতে পারবো না, যতটা পারবো আজ আমরা কভার করব। প্রথম আমরা যাচ্ছি মার্বেল লেকে। আমরা ছিলাম সানকোপিতে স্বপ্ননীর পাহাড়িয়া রিসর্টে, সেখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন মার্বেল লেকে। মার্বেল লেকের এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 16 কিলোমিটারের মতো। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মার্বেল লেকের উদ্দেশ্যে। বন্ধুরা, পুরুলিয়া সফরের দ্বিতীয় দিনের প্রথম ভিউ পয়েন্ট মার্বেল লেক। দেখতেই পাচ্ছেন মার্বেল লেকের সামনে দাঁড়িয়ে রয়েছি, নিচে এই রয়েছে মার্বেল লেক। নামটা মার্বেল লেক, কিন্তু এখানে মার্বেল কিন্তু পাওয়া যায় না। আপার ড্যাম তৈরির সময় এখান থেকেই পাথর নিয়ে গিয়ে আপার ড্যাম তৈরি হয়েছিল এবং সেখানে এরকম একটা লেকের সৃষ্টি হয়েছে, এটাই শোনা যায়। দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে পুরুলিয়ার অন্যতম একটা সেরা ভিউ পয়েন্ট। অপূর্ব সুন্দর লাগছে দেখুন সকালবেলা। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, বেশ আলো ঝকমকে দিনে। এখন আমি রয়েছি আপনাদের নিয়ে পুরুলিয়ার মার্বেল লেকে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে, এই হচ্ছে সেই পুরুলিয়া, যার জন্য মানুষ ছুটে আসে কয়েকটা পয়েন্ট দেখার মধ্যে। তার মধ্যে এটা অন্যতম বেস্ট পয়েন্ট হচ্ছে এই মার্বেল লেক ভিউ পয়েন্ট। দর্শকদের বলবো যে পুরুলিয়া এলে এই জায়গাটা কিন্তু মিস করা যাবে না। এই জায়গাটা মিস করলে অযোধ্যা সার্কিটটা ঘোরা অসম্পূর্ণ থেকে যাবে। অন্যতম সুন্দর বা সব থেকে সুন্দর জায়গাও বলা যেতে পারে এই মার্বেল লেক। চলুন দেখে নিন এর একটু সিনেম্যাটিক ভিউ। এই মার্বেল লেক থেকে বেরোবার যে রাস্তাটা আছে সেটাও এত সুন্দর, পাতা দিয়ে এই রাস্তাটা করা রয়েছে। দেখুন মাথার ওপর পাতা দিয়ে ঘেরা রয়েছে, এগুলো সব শুকনো গাছের পাতা। এত সুন্দর লাগে, পাতা মানে গাছের ডাল দিয়ে রাস্তাটা ঘেরা রয়েছে, সুন্দর ছায়া ঘেরা রাস্তা। আমরা এখন বেরিয়ে পড়ব পরবর্তী গন্তব্যের দিকে, কেননা মানে এখানে মোটামুটি আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় মার্বেল লেক ঘোরার জন্য দিতে হবে বন্ধুরা। আর যেহেতু অনেকটা, যতটা পারবো কভার করার চেষ্টা করব, অনেক ঘোরার জায়গা, সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য আমাদের বামনি ফলস। বন্ধুরা, পুরুলিয়া ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি বামনি ফলসে। দেখতেই পাচ্ছেন এই আমার পেছন দিয়ে বামনি ফলস নামার সিঁড়ি। মোটামুটি এখানে 630টা মতো সিঁড়ি নিচে নেবে, তারপর ফলস পাওয়া যাবে। ধীরে ধীরে নামবো, চলুন। চারধারটা কিন্তু খুব সুন্দর জায়গা, সামনে গাড়ি পার্কিংয়ের অনেক জায়গা রয়েছে, পরপর গাড়ি পার্ক রয়েছে, গাড়ি পার্ক করারও কোনো অসুবিধে নেই। চারপাশটা পাহাড়ি, খুব সুন্দর ভিউ। আর এরপর চলুন সিঁড়ি দিয়ে নামতে নামতে আপনাদের বামনি ফলস দেখাবো।
প্রথমটা বন্ধুরা দেখে কিছুই বোঝা যাবে না যে এরপরে কীরকম রাস্তা। সুন্দর প্রথমে ঢালাই করা রাস্তা, সঠিক মাপের, পরিষ্কার পরিচ্ছন্ন, দুদিক দিয়ে সিঁড়ি নেমে এসছে, যেন সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। কিছুটা একটুখানি নামলেই একটা ভিউ পয়েন্ট করা রয়েছে। অবশ্যই এগুলো বয়স্ক এবং বাচ্চাদের জন্য, যারা বেশি দূর এগোতে পারবে না। খুব কাছেই একটুখানি নেবেই একটা ভিউ পয়েন্ট, এরকম সুন্দর সাঁকো করা রয়েছে, বাঁশের দুদিক দিয়ে ঘেরা রয়েছে, আর দুদিক দিয়ে ছোট জলধারা নেমে আসছে। এরকম একটা সুন্দর বাঁশের রাস্তা করা আছে, যেখান দিয়ে যেতে খুব ভালো লাগবে। পাশে আরও একটা চওড়া রাস্তা আছে, যদিও চওড়া সাঁকো করা আছে। তারপর চওড়া সিঁড়ি দিয়ে উঠে এখানে সুন্দর বসার জায়গাও করা আছে। এই সাঁকোটা দেখলেন, এর পাশ দিয়েও ছোট দুটো জলরাশি নেমে আসছে, দেখতে ভালো লাগবে। যারা নিচে নামবার যাদের ক্ষমতা নেই, তারা এইখানেও সময় কাটাতে পারবে। আর এর 3খানা স্টেপ রয়েছে, কিছু দূর নামলেই আরও একটা ভিউ পয়েন্ট দেখা যাবে বন্ধুরা। সেখান থেকে কিন্তু ঝর্ণাটা অনেক ভালো, ফলসটা অনেকটাই দেখা যায়। বন্ধুরা, আওয়াজ কতটা শুনতে পাবেন জানি না। এই আমার পেছনে দেখুন, আমরা এখন যদিও কিছুটা নেমেছি, কিছুটা নামার পরেই কিন্তু বেশ সুন্দর ভিউ, ঝর্ণা নেমে আসছে। এই দেখুন, ওই ওপর দিয়ে দেখা যাচ্ছে, ওপর থেকে দেখতে পাবেন পড়ছে, পড়ে জায়গাটা দেখুন। এখান দিয়ে কিন্তু ঝর্ণাটা খুব সুন্দর লাগে। চলুন আরও একটু কাছে গিয়ে দেখি, তবে আওয়াজ শুনতে পাবে না, মাফ করবেন। এইখানে কিন্তু প্রচণ্ড শব্দ হচ্ছে, ঝর্ণা প্রচণ্ড আওয়াজে কতটা কথা শুনতে পাবেন জানি না। দেখুন আমার পেছনে এই দিক, এই হচ্ছে বামনি ফল। এটা আরও অনেক নিচে নেমে গেছে, দেখাবো আপনাদের। চলুন বন্ধুরা, এবার আরও নিচে নেবে দেখি। এই দিক দিয়ে জলটা এই দিক দিয়ে নেমে গেছে, আর এদিক এই সাইড দিয়ে সিঁড়ি করা আছে নিচে নামার জন্য। এই পর্যন্ত বন্ধুরা মোটামুটি সবাই নামতে পারবে। এই অবধি নামলে এই ফলসের, বামনি ফলসের অনেকটাই দেখতে পাবেন। আর দেখতে পাবেন এখান থেকে নিচের এই ভিউ পয়েন্ট সুন্দর। দেখুন নিচে যে এই জলাধারটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে লোয়ার ড্যাম। এখান থেকে জল নেমে গিয়ে এই লোয়ার ড্যামেই পড়ে। এখান থেকে এর ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। এরপর আরও নিচে গেলে বামনি ফলসটা পুরোপুরি দেখা যায়, কিন্তু এবার এইখান থেকেই রাস্তাটা পুরো পরিবর্তন হয়ে যায়। এই অবধি ঢালাই করা সিঁড়ি রয়েছে, সুন্দরভাবে তৈরি করা সিঁড়ি। অনেক কিছুটা নামতে হয়, মোটামুটি আমরা এখন মোটামুটি 150খানা সিঁড়ি নিচে নেমে এসেছি। কিন্তু এরপর কিন্তু আর কোনো পাকা সিঁড়ি, ঢালাই সিঁড়ি নেই, পাথর দিয়ে সাজিয়ে সিঁড়ি তৈরি করা আছে, যেটা কিন্তু নামা বেশ কষ্টসাধ্য। সিঁড়ি টাইপের রয়েছে করা, রাস্তা একটা করা রয়েছে, কিন্তু পাকা সিঁড়ি কিছু নেই। সুতরাং এরপর নামতে গেলে ভাবতে হবে। যাদের সমস্যা আছে তারা তো অবশ্যই, যাদের সমস্যা নেই দেখছেন ইয়ং জেনারেশন কেমন দৌড়ে নেমে যাচ্ছে এই কঠিন পথ দিয়ে। যাই হোক, চলুন, আমি তো আপনাদের দেখাবো বলে নিচে অবশ্যই যাব, যত কষ্টই হোক। তবে নামার সময় তো মোটামুটি নেমে যাব বুঝতে পারছি, ওঠার সময় যে কি পরিস্থিতি হবে সেটা বুঝতে পারছি না এখনো পর্যন্ত। বন্ধুরা, এই সামনে বামনি ফলস পৌঁছে গেছি প্রায়। যেটা আগে বলছি, এই হচ্ছে পেছনে দেখুন রাস্তা, এই রাস্তা দিয়ে নামতে হবে। তাই যদি কোনো প্রবলেম থাকে পায়ে, বয়স্ক মানুষ, বাচ্চা না আসাই ভালো। এইখানে কিন্তু
প্রায় কিছুটা নামবেন, 1/3 নামবেন, তারপর কিন্তু এখানে সিঁড়ি নেই, এইভাবেই পাথরের রাস্তা দিয়ে নামতে হবে। যা দেখুন যেমন নামছে, এইভাবেই নামতে হবে। সুতরাং সেই বুঝে নামবেন, না হলে এখানে না নামাটাই ভালো এত নিচে। চলুন এবার আপনাদের দেখাই, আমি নেমে এসেছি, এবার আপনাদের দেখাবো এই বামনি ফলস। বন্ধুরা, ওঠা কিন্তু অনেক কষ্ট। এ দেখুন, নামার সময় বোঝা যায়নি, তো ওঠার সময় এইবার বোঝা যাচ্ছে একটা পা করে ফেলা কত কষ্টের। এই দেখুন, তবে বারবার বলছি যে জোর করে নামবেন না, যদি আপনি বোঝেন নামতে পারবেন তবেই নামবেন, কিন্তু আর নেমে পড়লে ওঠাটা কিন্তু অনেক কষ্টের। এই না, উঠতে হবে এই পথ বেয়ে। সিঁড়ি নেই তো, পাথর ফেলে ফেলে রাস্তা করা, খুব কষ্টের। চলুন উঠে কথা হচ্ছে। বন্ধুরা, এবার বামনি ফলস ছেড়ে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। পাশে কি আছে দেখা যাক, সেখানে আপনাদের নিয়ে যাব। এখানে কিন্তু ওঠার সময়, মানে বিশেষ করে গরমের সময় ওঠার সময় খুবই কষ্ট। ঠিক আছে, নামার সময় অতটা অসুবিধা হয়নি, পায়ের সমস্যা না থাকলে নেমে যাবে। ওঠার সময় কিন্তু তাই, সেই কারণে একদম নিচে যদি নামেন, 3টে জায়গা আছে, মানে 3 ভাগে ভাগ করা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়টা যাওয়ার আগে কিন্তু 10 বার ভেবে নেবেন। ঠিক আছে বন্ধুরা, পরের গন্তব্যে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা, এই বামনি ফলসের পাশেই আছে, কিছুটা নামলেই দুর্গা ফলস। আর আমরা এখন উল্টো দিকে যাচ্ছি, যেটা হচ্ছে আপার ড্যামে। আমরা এই ভিডিওয়ে প্রধান কয়েকটা আপনাদের জায়গা কভার করে দেখাবো। সমস্ত কিছু কিন্তু একটা ভিডিওয়ে কভার করা সম্ভব নয় বন্ধুরা, সেই জন্যে এখন আপনাদের নিয়ে যাচ্ছি পুরুলিয়ার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ আপার ড্যামে। বন্ধুরা দেখুন, এইবার আমরা পুরুলিয়া সফরে এসে এখন আমরা চলে এসেছি আপার ড্যাম। বুঝতেই পাচ্ছেন আমার পিছনে এই রয়েছে আপার ড্যাম। পুরুলিয়া এলে যে যে জায়গাগুলো দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে একটা অত্যন্ত সুন্দর এই আপার ড্যাম। আপার ড্যামের উপর দিয়ে কিন্তু গাড়ি চালাতে দারুণ। বন্ধুরা, এই আপার ড্যাম থেকে একদিকে ঘন নীল জল আর একদিকে জঙ্গল, পাহাড়, দেখতে খুব সুন্দর লাগে। এই ড্যাম থেকে ভিউ খুব সুন্দর, এর ওপর দিয়ে গাড়ি চালাতেও খুব ভালো লাগে। বাইকারদের কাছে তো স্বর্গ। পুরুলিয়া এলে অবশ্যই তারা এই ড্যামের ওপর দিয়ে অবশ্যই বাইক চালিয়ে যায়। দেখতেই পাচ্ছেন জল, ঘন নীল জল, আর ঠিক উল্টো দিকেই দেখতে পাবেন ঘন সবুজ অরণ্য আর পাহাড়। খুব সুন্দর লাগে, এখান থেকে দুদিকের ভিউটা অপরূপ সুন্দর লাগে। আমরা এখন
পুরুলিয়া আপার ড্যামে। সত্যি দারুণ দৃশ্য একটা, খুব সুন্দর লাগছে দূর থেকে। দূরে ছোট ছোট দ্বীপগুলো যেন ছোট ছোট দ্বীপ জেগে আছে। অপূর্ব দৃশ্য। চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই অপরূপ দৃশ্য। Nothing can ever change the way I feel about you. I promise I will stay forever close to you. We go together, it's all I know. Side by side is how we grow, hand in hand. Through these times we'll fall and rise. Funny how you can open up the gray sky with only one of your sweetest smile. We go together, it's all I know. Side by side is how we grow, hand in hand. Through these times we'll fall and rise. We go together, it's all I know. Side by side is how we grow, hand in hand. Through these times we'll fall and rise. বন্ধুরা, আপার ড্যামের সৌন্দর্য দেখে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। প্রসঙ্গত বলে রাখি, এই আপার ড্যামে কিন্তু আপনাকে মোটামুটি 1 ঘন্টার সময় রাখতে হবে, তবেই পুরো ড্যামটা আপনি ঘুরে ফিরে দুদিকের সুন্দর দৃশ্য দেখতে পারবেন এবং ভালো লাগবে। একটু সময় এখানে না কাটালে কিন্তু ভালো লাগবে না। এই আপার ড্যামের ওপর অটো, টোটো, নানা রকম গাড়ি রয়েছে, তাতে করেও আপনারা কিন্তু ড্যামটা ঘুরে নিতে পারেন। আমরা আসার সময় আপার ড্যামের ওপর দিয়েই এলাম আমাদের পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্য আমাদের মুখোশ গ্রাম। তবে এই ভিডিও বন্ধুরা মুখোশ গ্রামটা দেখাবো না, এর জন্য একটা সম্পূর্ণ আলাদা ভিডিও বানাচ্ছি। কেন, মুখোশ গ্রামটা দেখাতে অনেকটা সময় লাগবে। এই ভিডিও এরপর আপনাদের দেখাবো পাখি পাহাড়। হ্যাঁ বন্ধুরা, এটা এই একটা পাহাড়ের নাম, কিভাবে পাখি পাহাড় হলো সেটা আপনাদের পৌঁছে দেখাবো। এখানে পৌঁছলেই বুঝতে পারবেন এই পাহাড়টার নাম কেন পাখি পাহাড়। বন্ধুরা, এবার আমরা পৌঁছে গেছি পাখি পাহাড়। সন্ধে হওয়ার মুখে প্রায় আমরা চলে এসেছি পাখি পাহাড়ে। একটু আসতে দেরি হয়ে গেছে, গাছের ফাঁক দিয়েই দেখলাম কেন এর নাম পাখি পাহাড়। দেখতেই পাচ্ছেন পাহাড়ের গায়ে অসংখ্য পাখির চিত্র, ডানা মেলা পাখির ছবি আঁকা রয়েছে। নিচে থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে খালি চোখে, অর্থাৎ কত বড় বড় এই পাখিগুলো বানানো হয়েছে, তবেই নিচে থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। চলুন বন্ধুরা, আমার ঈগলের চোখে একটু দেখে নিন। আমি ঈগলটাকে তুলে দিলাম আপনাদের ভালোভাবে দেখাবো বলে পাখি পাহাড়টা। তবে সন্ধে হয়ে আসছে বলে আমরা বেশিক্ষণ এখানে কাটাতে পারিনি বন্ধুরা। প্রথমত বলে রাখি, এইখানে আসার পরে এখানকার লোকাল মহিলারা আছেন যারা আপনাদের জায়গাটা ঘুরে দেখাবে। এই দেখুন কত পরিষ্কার বোঝা যাবে, ক্যামেরা কতটা ধরতে পেরেছে বুঝতে পারছি না। বন্ধুরা, এই পাখি পাহাড়ের অসংখ্য পাখির ছবিগুলো এঁকেছেন শিল্পী চিত্তদে তার দলবল নিয়ে বহু দিনের চেষ্টায় এই পাহাড়টাকে সাজিয়ে তুলেছেন
বড় বড় পাখির ছবি দিয়ে শুধুমাত্র পাহাড়টিকে নয়, পাহাড়টার আশেপাশে যেসব পাথর পড়ে আছে সেই আকৃতি অনুযায়ী নানা রকম জীবজন্তুর ছবি তাতে এঁকেছেন, আর সেই পাথরগুলোকে একটা আলাদা রূপ দিয়েছেন বন্ধুরা। সেই কারণেই আজকে পুরুলিয়া গেলে প্রতিটা মানুষকে আকর্ষণ করে এই পাখি পাহাড়। তবে এই পাখি পাহাড়ে কিন্তু অসংখ্য পাখিও রয়েছে, পাখিদের আবাসস্থল রয়েছে, আর রয়েছে প্রচুর ময়ূর। বন্ধুরা এখানে গেলে কিন্তু আপনার ভাগ্য ভালো থাকলে ময়ূরও দেখতে পাবেন। আমরা চোখে দেখিনি কিন্তু প্রচুর ময়ূরের শব্দ শুনেছি এখানে। আর এখানকার সব মহিলারা বলেছি যে এই পাহাড়টা আপনাদের ঘুরে দেখাবে সুন্দরভাবে। সন্ধে হয়ে যাওয়ায় আর এটা একটু জঙ্গলের ভেতরে থাকায় আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ফেরার পথে। বন্ধুরা এখান থেকে আমাদের পুরুলিয়া সফর একদিনের সাইট সিন ঘোরা কমপ্লিট হয়ে যায়। পাখি পাহাড়ের পরে আমরা বেরিয়ে পড়ি ফেরার রাস্তায় আমাদের। বন্ধুরা আশা করি যতদূর দেখলেন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর আপনাদের কাছে ভিডিও আনার চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।